দীপা সোনা ও রূপাকে নিয়ে ভাবছে। দীপা ভাবছে যে কুন্তলা তার বাবাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছে। আমি কুমারবাবুকে দেখতে ভুল করিনি। আমি স্পষ্ট দেখেছি ওই বাড়িতে গুরুদেব সেজে কুমারবাবুই থাকতো। সূর্য দীপাকে বিশ্বাস করে এবং বলে কুমারবাবু ওই বাড়ি থেকে বেশি দূরে যেতে পারেনি, আশপাশেই রয়েছে। পুলিশ কুমারবাবুকে খুঁজছে। কুমারবাবু বেশি দূর যেতে পারবে না। কুমারবাবুকে ধরতেই হবে, চোখে চোখে রাখতে হবে কুমারবাবু যেন পালাতে না পারে। অন্যদিকে দীপা ভাবে যে সে সোনা রূপার জন্য কিছু খাবার নিয়ে যাবে। তখন সেখানে এসে সূর্যের কাকি আর উর্মি দীপাকে বাধা দেয়। দীপাকে বলে, তুমি আবার ওই বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে। তারা তোমাকে দেখতে পারে না, তবুও তুমি কেন বারবার ওই বাড়িতে যাও? সোনা ও রূপার বিয়ে হয়েছে, তারা নিজের মতো করে থাক। তখন দীপা উর্মিকে বলে, তুই তোর মতো থাক আর আমাকে আমার মতো চলতে দে। উর্মি বলে, তাহলে আমি কি ভুল বলছি? দীপা বলে, তোর এখনো অতটা বোঝার মতো বুদ্ধি হয়নি। অন্যদিকে লাবণ্য কোম্পানির লোকজন এসে কিছু সুযোগ সুবিধা দিতে চায় দীপাকে। আর দীপা চাইলে এই সুযোগ সুবিধা অন্য কাউকেও দিতে পারে। তখন উর্মি এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য দাবি জানায়। সূর্যের কাকিয়াও সূর্যকে বলে উর্মিকে এই দায়িত্বটা দেওয়ার জন্য, কিন্তু দীপা কিছুতেই উর্মিকে এই দায়িত্বটা দেয় না। কারণ দীপা ভালো করেই জানে যে এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার মতো এখনো ভারী বুদ্ধি উর্মির হয়নি। তাই দীপা নিজেই দায়িত্বটা নেয়। তবে দীপা বলে, এখান থেকে যে লাভ আসবে সেটা দীপা নিবে না, তবে এই লাভের টাকা উর্মি ব্যবহার করতে পারবে। দীপার এমন নিঃস্বার্থ কাজের জন্য সূর্যের বাবা আর সূর্য দীপার পাশে দাঁড়ায়। তবে উর্মিকে এত বড় সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও সে রেগে চলে যায়। জয়ও বুঝতে পারে যে দীপা তো এখান থেকে কিছুই নিচ্ছে না, সব সুবিধা উর্মিকেই দিচ্ছে। তাই উর্মিকে বোঝানোর দায়িত্ব দেয় জয়কে, কিন্তু জয় সে দায়িত্ব নিতে চায় না। অন্যদিকে কুন্তলা কুমার সোনাকে ভয় দেখানোর জন্য যখন গহনাগুলো দেখাতে থাকে, গহনা দেখেই সোনা ভয় পেয়ে যায়। কেননা এর আগেও কুন্তলা গহনা দিয়ে সোনাকে অনেক অত্যাচার করেছে। তাই সোনা এই গহনা কিছুতেই নিতে চায় না, কিন্তু জোর করে কুন্তলা গহনা দিয়ে তার হাতে একটা পানের বাটি তুলে দিয়ে সেখান থেকে জাতি বের করে এবং সে জাতি দিয়ে সোনার আঙ্গুল কেটে দিতে লাগে। তখন সোনা চিৎকার করে, আর সোনা চিৎকার করে সেখানে রূপা এসে কুন্তলার হাত থেকে জাতিটা কেড়ে নেয় এবং সেই জাতি দিয়ে রূপা কুন্তলার আঙ্গুল কেটে দিতে লাগে। কুন্তলা তো ভয় পেয়ে যায়। তখন রূপা আস্তে করে কুন্তলার আঙ্গুল নিয়ে এক কুনি কেটে দেয়। এতে কুন্তলা চিৎকার দিয়ে ওঠে। কুন্তলা মনে করে তার আঙ্গুল কেটে দিয়েছে রূপা, কিন্তু রূপা কুন্তলাকে মনে করিয়ে দেয় যে খারাপ কাজের পরিণাম ভালো হয় না। অন্যদিকে কুন্তলা রুডিকে নিয়ে কুমারবাবুর সাথে দেখা করতে যায় এবং সোনাকে বলে যে তুমি এ বাড়ির কোনো কথা তোমার বোনকে বলবে না, নইলে তোমার পরিণাম খুব খারাপ হবে। আড়াল থেকে সবটা শুনে নেয় রূপা। আর কুন্তলা তার স্বামীকে বলে বাড়ির দুটা বউকে দেখে রাখার জন্য, কিন্তু রূপা সবটা জেনেও সোনাকে কি করে বাঁচাবে সোনা যদি রূপাকে সহযোগিতা না করে? রূপা তো সোনাকে সবটা জানতে চায়, কিন্তু সোনা কিছুই রূপাকে বলতে চায় না, রূপার সাথে কথাই বলতে চায় না সোনা। তাহলে কি করবে রূপা? রূপা সবটা দীপাকে জানায় যে সোনা তো তাকে কোনো সত্য কথাই বলছে না। সে আড়াল থেকে সবটা শুনলেও কিছুই বলতে চায় না। অন্যদিকে কৃষ্ণ রূপার উপরে অভিমান করে আছে, কেননা তাদের বিয়ে হলেও রূপা সবসময় সোনাকে নিয়েই ব্যস্ত, কৃষ্ণকে সময় দিচ্ছে না। তাই কৃষ্ণ অভিমান করে বলে, আমাদের তো বিয়ে হয়েছে, আমাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে। তাই
কৃষ্ণর অভিমান দূর করে রূপা বলে, তুমি আমার পাশে থাকবে, সোনাকে বাঁচাতেই হবে। অন্যদিকে রূপার ভয়ে থরথর করে কাঁপছে রুটি ও শকুন্তলা। কি করবে?